বান্দরবনের খুবই সুন্দর, নিরিবিলি, শান্ত একটা রিসোর্ট আমরা কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম। সেটা বান্দরবনের বৌদ্ধ মন্দির একটা আছে, ওইটার পিছনের যে রাস্তাটা ওটা দিয়ে যেতে হয়, পাহাড়ি রাস্তা। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, সিএনজিতেই যাচ্ছিলাম। তো চারপাশের ভিউটাও সুন্দর ছিল। 5-7 মিনিটের মধ্যে আমরা মোটামুটি পৌঁছে গেলাম। এই রিসোর্টটা গেট থেকে মানে মেইন রাস্তা থেকে নিচের দিকে নামতে হয়। খুবই ঠান্ডা, নিরিবিলি, একদম পিসফুল, একদম শান্ত একটা জায়গা। এই জন্য এই রিসোর্টটা খুবই পছন্দ হয়। আর রিসোর্টটা পুরোটাই কাঠের নির্মিত। কিছুদিন নামার পর আমাদের সবচেয়ে বড় যে কটেজটা এটা চলে আসে। যে চারপাশেই বেশ কিছু জায়গা নিয়ে কয়েকটা কটেজ আছে। প্রথম যে কটেজটা এটাই মোটামুটি সবচেয়ে বড়। তাদের নিজেদের পালা বেশ কিছু কুকুর আছে, সম্ভবত তাদের সেফটির জন্য বা তারা অনেক আগে থেকে এগুলা ছোট থেকে বড় করছে। এখানে ছোট ছোট কয়েকটা কটেজ দেখা যাচ্ছে। আমরা অবশ্য প্রথমটাতেই উঠি। এগুলো সম্ভবত 3-4 জনের জন্য। আমাদেরটা অবশ্য ডুপ্লেক্স কটেজ বলা যায়। একটু পরে আমরা পুরা যে ভিউটা দেখবো। এখানে একটা গাছের নিচে বিশাল বড় একটা মাচা টাইপের আছে। এখানে রাত্রে আমরা বসে আড্ডা দিই, মুভি দেখি। খুবই সুন্দর একটা জায়গা। এই যে 2টা আছে, আর একটা আছে হচ্ছে 3টা টোটাল। একটা আছে হচ্ছে নেটে, আর একটা হ্যামক আছে। মানে আড্ডা দেওয়া, রিল্যাক্স করার জায়গার অভাব নাই এখানে। আর চারপাশে সবুজ, একদম ঠান্ডা সবুজ। যে যতটুকু চোখ যাবে সবুজ, পাহাড়, গাছপালা, এগুলো দেখে মোটামুটি চোখে একটা শান্তি পাওয়া যাবে। এই কটেজগুলো তখনও মোটামুটি রেডি ছিল। তবে আমরা যে টাইমে গেছি খুব বেশি মানুষ ছিল না। আর তখন কোনো একটা রেস্ট্রিকশন টাইপের কিছু একটা চলতেছিল সম্ভবত, এই জন্য মানুষও কম ছিল। আর এখানে সবচেয়ে একটা এক্সাইটিং একটা জিনিস ছিল, এই সাইডে নেটের একটা মাচা টাইপের ছিল, হ্যামক বা মাচা যেটাই বলি নেটের, যেটার মোটামুটি নিচে অনেকটুকু খালি জায়গা। তবে এই জায়গাটাতে প্রথমে ভয় লাগলেও বেশ কিছুক্ষণ পর আর ভয় লাগবে না। 3 জন, সম্ভবত সর্বোচ্চ 4 জন পর্যন্ত এখানে ক্যারি করা যাবে। আমরা মোটামুটি 3 জন অনেকক্ষণ শুয়েছিলাম এই জায়গাটার মধ্যে। তারপর আমরা দুপুরবেলা একদম মেইন রাস্তায় চলে আসি, বান্দরবন চিটাগাং অথবা বান্দরবন কেরানীঘাট যে মেইন রোডটা আছে ওটার ওখানে চলে আসি। ওখানে আমরা দুপুরে লাঞ্চ করি একটা হোটেলে। রাতের খাবারটা আমরা আবার রিসোর্টের জন্য, যেখানে রান্না কিচেন আছে ওখানে আমরা অর্ডার করেছিলাম। তো দুপুরের লাঞ্চটা করে আমরা আবার চলে আসি। এই যে আমাদের কটেজটা রিভিউ, আমরা বেশ যারা ছিলাম বেশ কয়েকজন, তো সবাই মিলে কিন্তু আমরা একটা কটেজেই হয়ে যাই। উল্টো আরও বেশ কয়েকটা বেড খালি থাকে। একটু আমরা দেখি এখানে স্টার্টিংয়ে প্রথমে যে রুমটা, এখানেই কিন্তু 2টা বেড আছে। বেডগুলোর কোয়ালিটি ভালো ছিল। আর এই সিঁড়ি দিয়ে উঠে উপরে আরেকটা ফ্লোর। এখানে সামনে একটা ব্যালকনি টাইপের, এবং এটা কিন্তু পুরোটাই বলা যায় পাহাড়ের উপরে, মানে মাটির সাথে অ্যাটাচ না, বাঁশ এবং কাঠের অনেকগুলো খুঁটির উপরে, এবং এই মাচাটাও খুঁটির উপরে। নিচে কিন্তু অনেক গভীর, অ্যাটলিস্ট 3 থেকে 4 তলা হবে। আমি নর্মালি আমাদের বিল্ডিং এর ফ্লোর হিসাব করলে 3 থেকে 4 তলা। এই সেকেন্ড ফ্লোরে, কটেজের সেকেন্ড ফ্লোরে যদি আমরা দেখি, এখান থেকেও ভিউটা অসাধারণ। ওই ঠান্ডা সবুজ, একটা প্রশান্তিময় একটা ভিউ। এখানেও একটা বেড ছিল সিঁড়ির পাশে, এখানেও আরেকটা বড় একটা বেড। আরো কিছু খালি জায়গা ছিল, চাইলে এখানেও বেড দেওয়া যায়। আর আরেকটা ভালো একটা ব্যাপার ছিল, এইটার যে ওয়াশরুমটা, এটা খুবই ন্যাচারাল ছিল। মানে এই জায়গাটা থেকে বসে প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতির কাজ সারা যাচ্ছে। এবং গোসল যেখানে করা হয়, এই সামনে এই জায়গাটাতে গোসল, এই গোসল করার জায়গাটাতে নিচের দিকে তাকালে কিন্তু অনেক, মানে এই যে বাঁশের বেড়ার ফাঁকে ফাঁকে নিচের জায়গাটা দেখা যায়, অনেক নিচু।
তো একটা দোলনা ছিল, আমরা দোলনাতেও বেশ কিছুক্ষণ বসে আড্ডা টাড্ডা দেই। গাছপালা, পাখির ডাক, খুবই শান্তশিষ্ট পরিবেশ, মূলত এই জন্যই ভালো লাগে। রাতে আমরা এই মাচার উপরে বসে অনেকক্ষণ আড্ডা দেই, চা বিস্কিট নাস্তা খাই, এরপর আবার মুভি দেখি কিছুক্ষণ পর। মানে মোটামুটি যদি এখানে বুকে জাগালো আশা, পরিবেশে কেউ থাকতে চায় তাহলে এই জায়গাটা অবশ্যই প্রেফার করবো। মুখে জাগালো ভাষা। এটা বান্দরবনে ইকো ভিলেজ। রাত্রে আমরা মুভি দেখি একই জায়গায় ওই মাচার উপরে। এই জায়গাটা একটু কনফিউজিং লাগছে। ডিনার টাইমে কিন্তু আমরা ওই রিসোর্টের ওখানে অর্ডার দিই খাবারের। ভিডিওতে সবার চেহারা বাদ দিব, চেহারা ঝাপসা করে দিব। এখানে ডাইনিং টেবিলটা এটা দেখে বোঝা যাচ্ছে হবে ইনশাআল্লাহ যে এটা খুব একটু আনকমন। এটা হচ্ছে একটা গাছের পুরা শিকড়গুলোকে ওরা কিভাবে যেন মেনটেন করে কাটার পর একদম ফ্ল্যাট শেপে করে ওরা আয়না বসায় টেবিল হিসেবে। আমরা খাবারের আইটেমে যে ব্যাম্বো চিকেন, তারপরে ভেজিটেবল সালাদ, ডাল, রাইস ছিল। খাবারটা খুবই টেস্ট ছিল অ্যাকচুয়ালি। এবং বাঁশ একটাকে একবারই ব্যবহার করা যায়। আরেকটা কারণ হচ্ছে যে ন্যাচারাল মানে না, যে বাঁশটা দিয়ে গরম রান্না করা হয়েছে ন্যাচারাল এটা কি পরবর্তী আবার রান্না করা যাবে এটা দিয়ে? ডাল আলু একবারই খাইলেও অনেক টেস্ট লাগবে। খাবারগুলো ভালো ছিল। অন্য কাজ করা যাবে। লোকেশন অনুযায়ী, প্রাইসিং অনুযায়ী খুব একটা খারাপ বলবো না। রাতের খাবার শেষে ঘুমের পরে যে সকালবেলা ভিউটা অসাধারণ, খুবই সুন্দর। আসলে এগুলো ভিডিওতে আমরা যতটা না দেখি, সত্যি কথা কি আমরা যখন একদম সত্যি সত্যি যে জায়গাটা যদি এক্সপ্লোর করতে যাই তখন কিন্তু জিনিসটা আরো বেশি মানে ফিল করতে পারি যে এটা আসলেই এরকম। আবার আমরা সকালে কিচেনে চলে এসেছি। সকালের ব্রেকফাস্টটা সম্ভবত ওদের রিসোর্টের রুম রেন্টের সাথেই কমপ্লিমেন্টারি ছিল। খিচুড়ি, চা এরকম ছিল। এখানটা দোলনা ছিল ত্রিভুজ শেপের, এই যে ভিউ। আর এই যে মাচার উপরে একদম এক সাইড হয়ে বসেছিলাম, যদি নিচে কিন্তু প্রায় মিনিমাম 3 তলার সমান নিচু, এবং এটা অনেক ঢালু ছিল। যে ফার্স্টে 3 তলায় পড়ে সে এরপর ঢালু জায়গায় গড়াতে গড়াতে নিচে পড়ে যাবে যদি কেউ পড়ে। তো সাবধানে থাকবেন কেউ যদি এরকম জায়গায় যান। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।